সামনেই পুজো, তো সেই কারণে একটু ঘরদোরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রত্যেক বছরেই আমি করি। প্রত্যেক বছরেই যখন পুজো কাছাকাছি আসে, তো তার আগে আমি সব ঘরের ঝুল-টুল ঝেড়ে, মানে খাটের তলা থেকে শুরু করে সমস্ত কিছু ঝাড়পোছ করে আমি সব কিছু পরিষ্কার করি। তবে হ্যাঁ, বছরে একবার নয়, মাঝে, মাঝে করা হয়। কিন্তু তবুও পুজোর আগে একবার আমি করে নিই। আর তার মধ্যে অনেকে জানো মনসা পুজো থাকে, তো আমাদেরও মনসা পুজো আছে। অ্যাকচুয়ালি আমি মনসা পুজো করি না। আমাদের আছে আমার শ্বশুরবাড়িতে। এখনো পর্যন্ত পুজোটা আমি নিইনি। আমার শাশুড়ি মা যেহেতু বেঁচে আছে, তো সেহেতু আমার শাশুড়ি মাই পুজোটা করে। তো সেই কারণে যেটুকু নিয়ম পালন করা যায় আরকি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেটা করে নিয়ে করা করা হয়, প্রত্যেকবারেই করা হয়। তো এবারেও দেখো, সেই হিসেবে আমি এই রাত্তিরে মানে কি বলবো, 11:30-12টা বেজে গেছে আমাকে পুরো এটা কমপ্লিট করতে, পুরো ঘরদোর পরিষ্কার করতে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই যে ঘর কিভাবে জঞ্জাল তারা করতে জানে, কতটা ভালোবাসে তারা জঞ্জাল করতে। তো দেখছো এখানে কত কিছু কাগজ, শুধু ছেঁড়া কাগজ বার করেছি খাটের তলা থেকে। মানে যত পড়াশুনো করে, কিছু লিখতে পারল না, মার থেকে কিছু লোকাতে হবে, তো সেইগুলো হচ্ছে কি যে মুড়ে মারে নিয়ে খাটের তলায় ঢুকিয়ে দিল। তো এই কত কিছু বার করেছি। তারপরে মেয়েকে বলছি, "কিরে তুই কি মানে ঘরটাকেই ডাস্টবিন পেয়েছিস?" তো কিছু বলছে না, চুপ করে আছে। তো যাই হোক চলো, এগুলো তো হয়ই, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই এইগুলো করে। আর এখানে দেখো আমি হচ্ছে কি যে আমার যেহেতু একটা মানে তাক করা ছিল, সেখানে আমার এই হোম থিয়েটারটা রাখা ছিল। সে কাঁচের জিনিসটা সমেত হোম থিয়েটারটার ভার হয়তো নিতে পারিনি, কাঁচটা সমেতই পড়ে গেছিলো। তো যাই হোক, তারপর থেকে আমি এই ফ্রিজের ওপরেই রাখি। ফ্রিজের ওপরে রেখে মানে চালানো তো হয় না, কারণ আমাদের অত সময় নেই। আর টিভিও সেই কারণে আমি নিইনি, কারণ আমার মেয়েরা পড়াশুনো করে, তো সারাদিন কারোরই টাইম নেই টিভি দেখা, গান শোনা। মোবাইলে যেটুকু হয়তো টাইম পেলাম সেইটুকু হয়তো একটু দেখলাম মোবাইল। তো সেটাতেই কাজ চলে যায়। তো খুবই কম, মানে দেখা গেল আমি একটু চালিয়ে গান শুনলাম, বা হয়তো মেয়ে চালিয়ে গান শুনলো, খুব একটা শোনা হয় না, ওইভাবেই থাকে। তো যাই হোক, এখানে আমি পাখা টাখাগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। পাখাতে তো আর আমার হাত যায় না, তো ঝুলঝাড়ু দিয়েই যতটুকু পারলাম ততটুকু পরিষ্কার করে নিলাম। আর তারপর আমার হাজব্যান্ডকে দিয়েই পরিষ্কার করাবো আরেকটু ভালো করে। তো আর দুদিন ছাড়া ছাড়াই কিন্তু এত ঝুল পড়ে, তোমরা দেখে মনে ভাববে হয়তো কতদিন আমি পরিষ্কার করিনি, কিন্তু তা নয় কিন্তু। তোমরা দেখেছো এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আমি কিন্তু ঘর পরিষ্কার করি সব, মানে কয়েকদিন ছাড়া ছাড়াই আমি ঘর পরিষ্কার করি, কিন্তু তাও দেখো এত ঝুল এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না, জানো তো। দেখে মনে হচ্ছে যেন কত বছর আমি পরিষ্কার করিনি। তো যাই হোক, এখানে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আর পরিষ্কার করতে করতে আমার বর এলো 11:30টার সময়। আসার পরে বলছে, তুমি এই কী কাণ্ড করেছো, এখন এগুলো কখন শেষ করবে? তো কিছু করার নেই, এমনি সারাদিন তো আর সময় হয় না, তো এই রাতের বেলায় একটু ফাঁকা পাই, যেহেতু রান্না বান্না সমস্ত কিছু থাকে না, তো অনেকটা ফাঁকা থাকে। তো সেই কারণে রাতটাই আমার মনে হলো ভালো, তো ওই জন্যই আমি কাজটা শুরু করে দিলাম। সকালে তো তোমাদের টিফিন ফিফিন সব কিছুই থাকে, খাওয়া দাওয়া, সকালবেলাটা অনেক বেলা হয়ে যায়, তারপর ঠাকুর ফাকুর দিতে, ওই কারণে রাতেই ধরলাম। আর এতটা পরিমাণে ঝুল পড়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখানে দেখো আমি টেবিল ফেবিলগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, আর এইগুলো তো হচ্ছে টেবিলের উপর পাতাই হয়। তো সেই কারণে আরেকটা যেটা সমস্যা তোমাদেরকে বলবো, আমার ডাইনিংটা একটু অনেকটাই ছোট। তো ডাইনিংয়ে না আমি 4টে চেয়ার কিছুতেই রাখতে পারি না। আর যতবারই ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আমাকে চেয়ার নিয়ে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করতে হয়। তো সেই কারণে 2টো চেয়ার তুলে দিয়েছি, 2টো চেয়ার রাখি, কারণ আমরা একসাথে কেউ খাওয়া হয় না। বড় মেয়ে তো স্কুল চলে যায়, ছোটো মেয়ে আমার সাথে থাকে, হয়তো ছোটো মেয়ে আর আমি খেলাম, বা হয়তো রাতের বেলা হয়তো ছোটো মেয়ে আর বড় মেয়ে আগে খেয়ে নিল, আমি আর ওর বাবা খেলাম। তো এই কারণে 2টো চেয়ারে আমাদের হয়ে যায় মেকআপ, মানে। আর যখন রবিবার দিন করে আমরা সবাই মিলে নিচে বসে খেয়ে নিই, কেউ তখন আর চেয়ার টেবিল ইউজ করি না। দেখেছো কত ময়লা, দেখো কত। আর এই দেখো, এই যে ব্যাগটা রেখেছি, এই ব্যাগটা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, বলি তোরা ময়লা ফেললে এর ভেতরেই ফেলবি, যেন খাটের তলায় না পড়ে। তো ওর ভেতরে পর্যন্ত সব কাগজ মুড়ে মুড়ে কী যে করে, কাগজগুলোকে নিয়ে সব কেটে কেটে মুড়ে মুড়ে ওর ভেতরে ঢুকিয়ে রেখে দেয়। তো ওদের ঘরেও একটা ডাস্টবিন দরকার, মানে যদি একটা পরিবারে যদি 3টে ঘর থাকে, তো 3টে ঘরেই কিন্তু ডাস্টবিন লাগবে, ঠিক আছে। তো আমার ঘরে সেই জন্য ওদের ঘরে রাখা আছে একটা ডাস্টবিন, মানে ওরা সবসময় কাগজ কোচে আর ফেলে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মেয়েদের ঘরটাতেও চলে এলাম, মেয়েদের ঘরটাও একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। মেয়েদেরকে বলি মাঝে মাঝে একটু ড্রেসিং টেবিল ফেবিলগুলো পরিষ্কার করবি, বাট কেউ হাত দেয় না, সেই আমাকেই করতে হবে। তো যাই হোক, আমি এখানটা দেখো পিছন দিক দিয়ে পর্যন্ত ঝেড়ে নিচ্ছি, কারণ ডাইনিং টেবিলের পিছনে প্রচুর ময়লা, ওখানে পর্যন্ত তোমার এই দেখো পয়সা পেয়েছি, দেখেছো। যাই হোক, এতটা খাটাখাটনির পরে কিন্তু 10টা টাকা আমি গুড়িয়ে পেয়েছি ওখান থেকে। তো ওটাই হচ্ছে আমার লাভ হয়েছে হয়তো।
তো ওটা মেয়েরই টাকা হবে। মেয়ে হয় ওই যে গাড়ি ভাড়া নেয়, তো মেয়ের কাছে হয়তো কোনোভাবে পড়ে গেছে। তো ৳10 ওখান থেকে ঘুরিয়ে পেয়েছিলাম ওটা পরিষ্কার করতে, করতে। আর এইখানটায় দেখো ওদের খাটের তলায় আরও বেরোচ্ছে, আরও বেরোবে দাঁড়াও দেখো। যত খেলনা নিয়ে খেলা করে আমার ছোটো মেয়ে, সেই খেলনাগুলোকে নিয়ে ছুঁড়ে, 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 ছুঁড়ে খাটের তলায় ঢুকিয়ে দেয়। ছুঁড়ে, ছুঁড়ে খাটের তলায় ঢুকিয়ে দেয়। আর কিছু খেলনা তো আমি পুরো ফেলেই দিলাম, যেগুলো একটু আধটু ভেঙে টেঙে গেছে সেইগুলো পর্যন্ত রেখে দিয়ে সব খাটের তলায় ছুঁড়ে দিয়েছিল, সেইগুলো পর্যন্ত আমি সব গুছিয়ে রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই